সূরাতুল মায়েদার ৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। দ্বীন ইসলামই তোমাদের জন্য সৌন্দর্য। সুতরাং ইহুদি এবং খ্রিস্টানদের কোন কালচার এটা আমাদের মাঝে ধারণ করা যাবে না। দ্বীন ইসলাম পরিপূর্ণ। সুতরাং ইহুদি এবং খ্রিস্টানরা যারা যা কাজ করে সেটা আমাদের মাঝে ধারণ করা যাবে না। যদি কোনো ব্যক্তি বলে যে 31st নাইট এটা ইসলামের মাঝে আছে, দেখুন এই বিষয়ে আমি 3টি হাদিস বলবো, খুব মনোযোগ সহকারে শুনুন। মুসলিম শরীফের 1718 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাদাসা ফি আমরিনা হাদা, কোন ব্যক্তি যদি আমাদের ধর্মের মাঝে কোনো নতুনত্ব আনতে চায়, মা লাইসা মিনহু, যেটা আমি করিনি, আমার সাহাবায়ে কেরামও করেনি, ফাহুয়া রাদ্দুন, সেটাকে প্রত্যাখ্যান করে দাও। যেটা আমি রাসূল করিনি, আমার সাহাবায়ে কেরামও করে নাই, সেটা কোশ্চিন কালেও করা যাবে না। দ্বিতীয় নম্বর হাদিস বুখারী শরীফের 2697 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুন ফাহুয়া রাদ্দুন, এমন কোন কাজ যেটা মুসলমান করলো, যেই কাজটা আমি রাসূল করি নাই এবং আমার সাহাবায়ে কেরামও করে নাই, সেটাকে প্রত্যাখ্যান করে দাও। 31st নাইট বলুন অথবা ইসলাম বিরোধী এমন কালচার বলুন যেটা রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, সেটা যদি আমাদের তরুণ তরুণীরা পালন করে, তাহলে সেটা পালন করা যাবে কি যাবে না? যাবে না। 3 নম্বর হাদিস ইবনে মাজাহ 422 নম্বর হাদিসের বর্ণনা। জা আরাবিয়্যুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বেদুইন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাসআলাহু আনিল উযু, ওই বেদুইন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু সম্পর্কে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওযু কি জিনিস? ফাআরাহু সালাসান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা অঙ্গ তিনবার ধৌত করে দেখিয়ে দিলেন। সুম্মা ক্বাল, এরপর রাসূল বললেন, হাযাল ওযু, এটা হলো ওযু। ফামান যাদা আলা হাযা, যে ব্যক্তি আমি রাসূল যেই কাজ করেছি এর থেকে যে বেশি করবে, ফাকাদ আসা আও তাআদ্দা আও যালামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুকে তিনবার করে দেখালেন। এরপর বললেন, যে ব্যক্তি এই 3 বার থেকে বেশি করবে সে সীমালঙ্ঘনকারী, জুলুমকারী এবং অত্যাচারী। তাহলে ইসলামের মাঝে যদি কোনো ব্যক্তি বলে যে 31st নাইট এটা ইসলামে রাসূল করেছে, তাহলে তার সামনে এই 3টি হাদিস পেশ করবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কাজের মাঝেই বলেছেন, যদি কেউ 3 বারের চেয়ে বেশি ওযু করে
তার অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে, সেটাই ইসলামের মাঝে গ্রহণযোগ্য হবে না। সুতরাং ইহুদি এবং খ্রিস্টান যেই কর্ম করে সেটা যদি কেউ ইসলামের মাঝে প্রবেশ করাতে চায়, সেটা কখনো কালো গ্রহণযোগ্য হবে না। কথা কি বুঝে আসছে? এরপরে আসুন 31st নাইট বলুন অথবা অন্য কোন কালচার, যেমন আমাদের সমাজে বিবাহ শাদী হলে গান নাচ গায়ে হলুদ, এরপরে নববর্ষ বলে, এই যে কালচারগুলো যেগুলো আমাদের সমাজে পালন করা হয়, এই কাজগুলো করার মাধ্যমে আমাদের কি হয়? ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের 6টি অপরাধের মাঝে লিপ্ত করায়। কয়টি অপরাধ? 6টি অপরাধ। আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনেন, কথা হারাই ফেললে কিন্তু পরে বুঝবেন। তারা আমাদের তরুণ তরুণী এবং আমাদের ছেলে এবং সমাজকে এই 31st নাইট বলুন অথবা অন্য কোনো কালচার যা আমাদের সমাজ ডুবে রয়েছে, এর মাধ্যমে 6টি অপরাধের মাঝে তাদেরকে লিপ্ত করায়। 1 নম্বর অপরাধ, তারা আমাদের তরুণ তরুণীদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের মাঝে যেই পার্থক্য, এই পার্থক্য থেকে তারা উঠাই ফেলছে। মানে আমার ছেলে এমন ভাবে চুল কাটলো, নেইমার এবং মেসির মাঝে, তার মাঝে আর আমার ছেলের মাঝে কোনো পার্থক্য নাই। কথা ঠিক কিনা? তাহলে আমার ছেলে নেইমার এবং মেসির সাথে সাদৃশ্য রাখার কারণে কি হবে, এ ব্যাপারে আপনি শুনুন। সূরাতুল আলে ইমরানের 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য ধর্মই হলো ইসলাম। এই ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের কালচার গ্রহণ করা যাবে না। এই সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। যদি কোনো ব্যক্তি ইসলামী কালচারকে পরিত্যাগ করে ইহুদি এবং খ্রিস্টানদের কালচার অনুসরণ করতে চায়, সেটা কোশ্চিন কালেও গ্রহণযোগ্য হবে না। আবু দাউদের 3989 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ছেলে আমার মেয়ে তরুণ তরুণীরা যারা ইহুদি এবং খ্রিস্টানদের কালচার অনুসরণ করেছে, তারা এই হাদিসটা শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে আপনি মেসির অনুসরণ করলেন, তার অনুসরণ করে আপনি চুলটা কাটলেন, কিয়ামতের দিনে মেসি জাহান্নামের মাঝে থাকবে। তাকে অনুসরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও জাহান্নামে দিয়ে দিবে। এই কারণে ভাইরা, আমাদের ছেলে মেয়ে তরুণ তরুণীদেরকে বুঝাইতে হবে যে ইহুদি এবং খ্রিস্টানদের কালচার এটা আমাদের জন্য কোনো মডেল হতে পারে না, বরং এটা আমাদের ধ্বংসের কারণ। কথা ঠিক কিনা? 2 নম্বর অপরাধ, যারা ইহুদি এবং খ্রিস্টানদের কালচার অনুসরণ করবে, এটা 31st নাইটকে কেন্দ্র করে হোক, নববর্ষকে কেন্দ্র করে হোক, বিবাহ শাদী বা গায়ে হলুদকে কেন্দ্র করে হোক, 2 নম্বর অপরাধ তারা আমাদের তরুণ তরুণীদের উপর চাপিয়ে দেয়। 8-7 ছোটখাটো পাতলা পোশাক আমাদের তরুণ তরুণীদের উপর চাপিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? দেখেন, ইসলামে পোশাকের অনেক গুরুত্ব রয়েছে। এই ব্যাপারে সূরাতুল আরাফের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم
হে বনি আদম, আমি তোমাদেরকে পোশাক দান করেছি, যেই পোশাকের মাধ্যমে তোমরা তোমাদের লজ্জাস্থানকে ঢাকো। তাহলে কোন ধরনের পোশাক তোমরা গায়ে নেবা? ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়াপূর্ণ পোশাক পরাটা এটাই তোমাদের জন্য উত্তম। তাকওয়াপূর্ণ পোশাক কি? দেখেন, মৌলিকভাবে পোশাক তিন প্রকার। ভালোভাবে মুখস্থ করেন। মৌলিকভাবে পোশাক কয় প্রকার? তিন প্রকার। ওয়াজিব, মুস্তাহাব, হারাম। আমার সাথে বলুন, ওয়াজিব, মুস্তাহাব, হারাম। ওয়াজিব পোশাক কতটুকু? সতর পরিমাণ শরীর ঢাকা, এটা শরিয়াতে ওয়াজিব। এতটুকু পোশাক আপনার শরীরে থাকতেই হবে। এ ব্যাপারে একটা হাদিস রয়েছে, আবু দাউদের 3976 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো বাহাজ ইবনে হাকিম। তিনি তার পিতা থেকে, তার দাদা থেকে বর্ণনা করেন। হাদিসটা শুনুন। তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আওরাতুনা মা নাআতি মিনহা ওয়া মা নাযা, হে আল্লাহর রাসূল, কতটুকু পরিমাণ সতর আমাদের ঢাকা লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহফাজ আওরাতাকা, তুমি তোমার সতর পরিমাণ শরীর ঢাকতে যতটুকু পোশাক দরকার ততটুকু পোশাক পরা লাগবে। তবে কাদের থেকে তুমি এই পোশাক খুলতে পারবে? ইল্লা মিন যাওজাতিক আও মা মালাকাত ইয়ামিনুক, সতর পরিমাণ পোশাক তোমার পরতেই হবে, তবে তোমার স্ত্রী এবং দাস দাসী তাদের সামনে তুমি খুলতে পারবা। বুঝাছে? এরপর ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ইযা কানাল কওমু বা'যুহুম ফি বা'যিন, হে আল্লাহর রাসূল, আমাদের কিছু লোক হোস্টেলের মাঝে, কিছু লোক মাদ্রাসার মাঝে তারা পরস্পরে থাকে, সেই সময় কতটুকু পোশাক পরা লাগবে? আমাদের তরুণ তরুণীরা, ছেলেরা অনেকে হোস্টেলের মাঝে থাকে না, এই যে মাদ্রাসার মাঝে বাচ্চারা যে থাকে, সেই সময় তাদের কতটুকু পোশাক পরা লাগবে, কতটুকু তাদের ঢাকা লাগবে, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন ইসতাতা'তা আল্লা ইয়ারান্না আহাদুন ফালা ইয়ারান্নাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা পরস্পরে একই স্থানে থাকবে তখন একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে না। বুঝাচ্ছে বিষয়? এরপরে ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, যদি কোনো ব্যক্তি ঘরে একাকী থাকে, আমরা যখন ঘরে একাকী থাকি তখন নিজেকে অনেক ফ্রি মনে করি, ভাবি মনে হয় কেউ আমাকে দেখতেছে না। হে আল্লাহর রাসূল, যখন একাকী আমি ঘরে থাকবো তখন আমার কি ধরনের পোশাক পরতে হবে? কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, হে আল্লাহর রাসূল, ইযা কানা আহাদুনা খালিয়ান, যখন আমাদের কেউ ঘরে একাকী থাকবে তখন তার কতটুকু পোশাক পরা লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘরে যখন তুমি থাকবা তখন তুমি মনে মনে এই চিন্তা করো না যে আমাকে মনে হয় কেউ দেখতেছে না, তখন তোমাকে একজন দেখতেছে। আল্লাহু আহাক্কু আইয়ুস্তাহিয়া মিনহু মিনান নাস, ঘরে যখন তুমি একা থাকো তখন সমস্ত শরীরের কাপড় খুলে ফেলবে না, কারণ পৃথিবীর কোনো মানুষ না দেখলেও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছে। বুঝাচ্ছে ভাই বিষয়টা? এই কারণে আমরা ঘরে অনেকে একাকী যখন থাকি সমস্ত শরীরের পোশাক কিন্তু খুলে ফেলি, এটা করা যাবে না। দেখেন, সতর আসলে কতটুকু? পুরুষের জন্য নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত এটা ঢাকাটা ওয়াজিব, এতটুকু পোশাক তার শরীরে থাকতেই হবে। মহিলাদের জন্য
হাত মুখ এবং পা ব্যতীত সমস্ত অঙ্গ এটা ঢাইকা রাখাটা তার জন্য ওয়াজিব। এতটুকু পরিমাণ কাপড় তার শরীরে থাকতে হবে। এর থেকে আমরা কিছু বিষয় বুঝি। আমাদের অনেক তরুণ তরুণীরা, যুবক সমাজ প্রচন্ড গরমের কারণে আমরা শর্ট প্যান্ট এবং শর্ট পায়জামা পরে কিন্তু অনেকে ঘুমাই। এটা করা যাবে না, এটা করা সম্পূর্ণ হারাম। যে করবে সেও কবিরা গুনাহ করলো, আর যে এই ব্যক্তির দিকে তাকালো তারও কবিরা গুনাহ হবে। জোরে বলুন না। এরপরে দ্বিতীয় আরেকটা মাসালা শুনুন। আমাদের অনেকেই কৃষি কাজ করি। কৃষি কাজ করার সময় আমাদের লুঙ্গিটা গ্রাম অঞ্চলে বলে মাল কাঁচা। লুঙ্গি কাঁচাইয়া পিছ থেকে একটা পেঁয়াজ দিই, এরপরে জমিনে নাইবা ভাল লাগায় বিভিন্ন কাজ ইত্যাদি। এটা করা যাবে না, এটা করা হারাম। যে করবে তারও কবিরা গুনাহ হবে, যে তার দিকে তাকাবে তারও কবিরা গুনাহ হবে। তৃতীয় আরেকটা মাসালা হলো যে আমরা অনেকে সুইমিং পুল, এই যে এখানে জল তরঙ্গ আছে না, এখানে আমরা সাঁতার কাটার জন্য শর্ট প্যান্ট পরে যাই। শর্ট প্যান্ট পরে হাঁটুর উপরে যদি কাপড় উঠে যায়, এটা আপনার জন্য হারাম। যে করবে সেও হারাম কাজ করলো, যে এর দিকে তাকাবে তারও কবিরা গুনাহ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপরে আমাদের অনেক তরুণ সমাজ রয়েছে যারা ফ্যাশনের জন্য শর্ট প্যান্ট পরে মানুষকে দেখানোর জন্য অনেক জায়গায় ছেঁড়া, দেখেন না, ছেঁড়া মনে হয় খয়রাত করে আসছে, এরকম প্যান্ট পরে। এটা পরা যাবে না, এটা পরাটা হারাম। যে এটা পরবে সেও হারাম কাজ করলো, যে এর দিকে তাকাবে তারও কবিরা গুনাহ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই হলো ওয়াজিব পোশাক। দ্বিতীয় নম্বর হলো মুস্তাহাব। মুস্তাহাব মানে একটু উত্তম পোশাক পরা, একটু উত্তম পোশাক পরা। এই ব্যাপারে আমি 3টি হাদিস বলবো, খুব মনোযোগ সহকারে শুনুন। আবু দাউদের 4019 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো আবুল আহওয়াস। তিনি তার পিতা থেকে হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছে আসলাম, ফি সাউবিন দুনিন, একেবারে নিম্ন পোশাক পরে, একেবারে নিম্ন পোশাক পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাকা মালুন, হে আবুল আহওয়াস, তোমার কি কোনো ধন সম্পদ নাই? তিনি বললেন, নাআম, হে আল্লাহর রাসূল, আমার অনেক ধন সম্পদ রয়েছে। قد آتاني الله من الإبل والغنم والخيل والرقيق। হে আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সম্পদ দান করেছে, এত সম্পদ দান করেছে। আমার উটের পাল রয়েছে, ছাগলের পাল রয়েছে, দাস দাসীর পাল রয়েছে, ঘোড়ারও পাল রয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে এই পোশাকে কেন আসছে? আমাদের সমাজে কিন্তু অনেক মানুষ রয়েছে, ফ্ল্যাটের মালিক, বিল্ডিং এর মালিক, জায়গার মালিক, কিন্তু পোশাক দেখলে মনে হয় এ কেবল জঙ্গল থেকে উঠে আসছে। কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে কি বলে দেখেন, একটু উত্তম পোশাক পরে থাকাটা এটাও যে মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফাইদা আতাকাল্লাহু মালান, যখন আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদ দান করেছে, ফালইউরা আসারু নি'মাতিল্লাহি আলাইকা ওয়া কারামাতিহি, যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধন সম্পদ দান করেছে, তাহলে ওই ধন সম্পদের বহির্প্রকাশ, ওই ধন সম্পদের নিয়ামত তোমার মাঝে প্রকাশ পাওয়া উচিত। কিছু হলে একটু উত্তম পোশাক পরে মানুষকে দেখাও যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধন সম্পদ দান করেছে। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল একটু উত্তম পোশাক পরাটা এটা শরীয়ত অনুমোদন দিয়েছে। 2 নম্বর হাদিস হলো আবু দাউদের
4062 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো জাবির ইবনে আব্দুল্লাহ। তিনি বলেন আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা খুব মনোযোগ সহকারে শুনেন। আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আসলেন। ফারাআ রাজুলান শাইসান قد تفرق شعره, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দেখলেন, তার চুলগুলো এলোমেলো, চুলগুলো উস্কো খুস্কো, চুলগুলো তার এলোমেলো দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমা কানা ইয়াজিদু হাযা মা ইউসাক্কিরু বিহি শা'রাহু, এই ব্যক্তি কি কোনো চিরুনি পায় না যার মাধ্যমে সে তার চুলকে আশ্রাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সাহাবী কি কোনো চিরুনি পায় না যার মাধ্যমে তার কি আশ্রাবে? চুল আশ্রাবে। ফারাআ রাজুলান আখার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকজন সাহাবীকে দেখলেন, ওয়ালাইহি সিয়াবুন ওয়াসিখাতুন, ওই সাহাবীর গায়ে ময়লা যুক্ত কাপড়। কি কাপড়? ময়লা যুক্ত কাপড় দেখলেন। তাহলে একজন সাহাবীকে দেখলেন যে তার চুলগুলো উস্কো খুস্কো, চুলগুলো এলোমেলো। বললেন যে এই সাহাবী চিরুনি পায় না যে যার দ্বারা সে তার চুলকে আশ্রাবে। আরেক সাহাবীকে দেখলেন যে তার পোশাকগুলো কালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বললেন? আমা কানা হাদা ইয়াজিদু মাআন ইয়াগসিলু বিহি সাওবাহু, এই সাহাবী কি কোনো পানি পায় না যার দ্বারা সে তার পোশাকগুলোকে ধোবে? এই হাদিস থেকে বোঝা গেল যে এলোমেলো চুল আর সালার বস্তা দেখলেই তাকে পিশাব বলা যাবে না। আপনি দেখলেন যে চুলগুলো এলোমেলো, মাথায় জট হয়ে গিয়েছে আর সালা পড়ে আছে, আপনি মনে করলেন যে তার মাঝে কিছু আছে, এটা ভাবা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে বললেন যে চুলগুলো এলোমেলো থাকা যাবে না, পোশাকগুলো কালো থাকা যাবে না, ময়লা থাকা যাবে না, পোশাকগুলো ধুইতে হবে এবং চুলকে আশ্রয়। কথা কি বুঝে আসছে? তো এই হাদিস থেকেও বোঝা যায় যে একটু উত্তম পোশাক পরা, একটু ভালো পোশাক পরা, এটা শরীয়ত অনুমোদন দিয়েছে, বরং এটা মুস্তাহাব। 3 নম্বর হাদিস ইবনে মাজাহ 1096 নম্বর হাদিসের বর্ণনা। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবা ইয়াউমাল জুমআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে এরকম খুতবা দিতেছিলেন। ফারাআ রাজুলান আলাইহি সিয়াবুন ওয়াসিখাতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীদেরকে দেখলেন যে তারা কাজের পোশাক পরে জুমার নামাজে ঢুকে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন মা আলা আহাদিকুম ইন ওয়াজাদা সাআতান আইয়াত্তাখিযা সাওবাইনা লিজুমআতিহি সাওয়া সাওবাই মিহনাতিহি। হে সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, তোমাদের যদি সামর্থ্য থাকে তাহলে তোমাদের কাজের পোশাক ছাড়াও অতিরিক্ত জুমার নামাজের জন্য 2টা পোশাক রেখে দেবা। তাহলে এই হাদিস থেকে কি বোঝা গেল? যে জুমার নামাজ এবং ঈদের নামাজের জন্য একটু উত্তম পোশাক পরাটা এটা মুস্তাহাব। কথা কি বুঝে আসছে? জুমার নামাজ এবং ঈদের নামাজে আপনি কাজের পোশাক পরে গেলেন, এটা রাসূল সাল্লাল্লাহু, যদি না থাকে ভিন্ন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি থাকে তাহলে একটু উত্তম পোশাক পরে যাওয়াটা এটা মুস্তাহাব। 3 নম্বর পোশাক হলো হারাম। এতটুকু আলোচনা কি বুঝে আসছে সকলে? না বুঝলে বলেন। 3 নম্বর হলো হারাম, হারাম পোশাক। আমার সাথে বলুন 6 ধরনের পোশাক পরাটা হারাম। কয় ধরনের? 6 ধরনের পোশাক পরা হারাম। ভালো ভাই শুনে যায় না। 1 নম্বর হলো
পুরুষের জন্য রেশমের পোশাক পরা হারাম। 2 নাম্বার, পুরুষ নারীর পোশাক পরাটা হারাম। 3 নাম্বার, নারী পুরুষের পোশাক পরাটা হারাম। 4 নাম্বার, অহংকারী পোশাক পরাটা হারাম। 5 নাম্বার, বেধর্মীদের পোশাক পরাটা হারাম। 6 নাম্বার, আটশাট ছোটখাটো পাতলা পোশাক পরাটা হারাম। কথা কি বুঝে আসছে? এই 6 ধরনের পোশাক আমরা নিজেরাও পরব না, আমাদের ছেলে মেয়ে, তরুণ তরুণী, যুবক সমাজ তাদেরকে পরতে দেব না। এখন বলেন আপনি কই পেলেন এগুলো? কি বানায় আনলেন? দেখেন আমি এক একটা করে হাদিস থেকে দলিল দিচ্ছি। 1 নম্বর কি ছিল? এদিকে ভাই লক্ষ্য রেখে 1 নম্বর কি ছিল? রেশমের পোশাক পরা পুরুষের জন্য হারাম। মুসলিম শরীফের 5247 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটা শুনুন। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তালবাসুল হারির। রাসূল বললেন তোমরা রেশমের পোশাক পরো না। ফাইন্নাহু মান লাবিসাহু ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ায় রেশমের পোশাক পরবে, লাম ইয়ালবাসহু ফিল আখিরা, সে আখিরাতে রেশমের পোশাক পরতে পারবে না। কারণ রেশমের পোশাক হলো এটা জান্নাতীদের পোশাক। এটা যদি কেউ দুনিয়ায় পরে, কিয়ামতের দিনে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পোশাক দিবে না। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে রেশমের পোশাক এটা পুরুষের জন্য পরাটা হারাম। 2 এবং 3, পুরুষ নারীর পোশাক পরবে না, নারী পুরুষের পোশাক পরবে। আবু দাউদের 4054 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুরুষকে অভিশাপ দিয়েছেন, ওই পুরুষকে অভিশাপ দিয়েছেন, ওই পুরুষকে অভিশাপ দিয়েছেন যে নারীর পোশাক পরিধান করে। অনেক পুরুষ রয়েছে না যে নারীদের মতন পোশাক পরতে সে ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার উপর আল্লাহর অভিশাপ, লানাত, সেজন্য ধ্বংস হয়। ওয়াল মারআতা ইয়ালবাসু লিবসাতার রাজুল ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। আর ওই মেয়ের উপর, ওই নারীর উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ, যেই নারী পুরুষের পোশাক পরে। কেন ভাই একটু মনোযোগ সহকারে শুনুন। আমাদের অনেক তরুণীরা রয়েছে যারা পুরুষের মতন পোশাক পরতে কিন্তু ভালোবাসে, শার্ট পরে, জিন্সের প্যান্ট পরতে এগুলো ভালোবাসে। এগুলা নারীদের পোশাক না। যে পুরুষের মতন, যে নারী পুরুষের মতন সাজতে চায় তার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উপর অভিশাপ। 2 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1904 নম্বর হাদিসের বর্ণনা। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুরুষের উপর অভিশাপ দিয়েছে যে পুরুষ হওয়া সত্ত্বেও নারীদের সাদৃশ্য রাখে। পুরুষ হওয়া সত্ত্বেও সে কান ফোরায়, পুরুষ হওয়া সত্ত্বেও সে নাক ফোরায়, তার মানে সে মহিলাদের সাথে সাদৃশ্য রাখতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সকল পুরুষের উপর আল্লাহর অভিশাপ। ওয়ালা'না আল মারআতা আল মুতাশাব্বিহাতি মিনার রিজাল। ওই মহিলার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাত করেছে যে নারী হওয়া সত্ত্বেও পুরুষের মতন নিজেকে প্রকাশ করতে চায়। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে পুরুষ নারীর পোশাক পরাটা হারাম, নারী পুরুষের পোশাক পরাটা হারাম।
কথা কি বুঝে আসতেছে আমার? কথা বুঝে আসে তো? 4 নাম্বার হলো অহংকারী পোশাক পরা যাবে না। এ ব্যাপারে ইবনে মাজাহ 3606 নম্বর হাদিসের বর্ণনা শুনুন। এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাবিসা সাওবা শুহরাতিন আলবাসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি সাওবা মাযাল্লাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি পোশাক পরল সমাজের মাঝে নিজেকে অহংকারী প্রকাশ করার জন্য, গায়ে একটা কোট পরেছে মানুষকে দেখানোর জন্য, নিজের অহংকার প্রকাশ করার জন্য সে পোশাক পরল, এই ব্যক্তিকে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এমন পোশাক পরাবেন যেটা দেখলে মানুষ তাকে ঘৃণা করে। যে ব্যক্তি দুনিয়ায় অহংকারী পোশাক পরলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাকে এমন একটা পোশাক দেবেন যেটা দেখে মানুষ তাকে ঘৃণা করে। তাহলে বোঝা গেল যে দুনিয়ায় অহংকারী পোশাক পরা যাবে না। কথা কি বুঝে আসছে? 5 নাম্বার হলো বেধর্মীদের পোশাক পরা যাবে না। মানে ইহুদি এবং খ্রিস্টানরা যেই পোশাক পরে এই ধরনের পোশাক পরা যাবে না। এই হাদিসটা রয়েছে মুসলিম শরীফের 5260 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটা খুব ভালো করে শুনুন। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো আমর ইবনুল আস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আলাইয়া সাওবাইনে মুআসফারাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গায়ে দুটি কাপড় দেখলেন, যেই দুটি কাপড় ছিল ইহুদি এবং খ্রিস্টানদের কালচারদের কালার ছিল। এই ধরনের পোশাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গায়ে দেখলেন। আমর ইবনুল আস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর দুইটা পোশাক দেখলেন, আমার উপর একটা পোশাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, যেই পোশাকের কালারটা ছিল ইহুদি এবং খ্রিস্টানরা যেই পোশাক পরে ওই ধরনের কালার ছিল সেই পোশাকের মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা তালবাস, এই ধরনের পোশাক তুমি পরো না, ইন্না হাদিহি মিন সিয়াবিল কুফার, এটা হলো কাফেরদের কালার পোশাক, সুতরাং এই ধরনের পোশাক তুমি পরবা না। সুতরাং ইহুদি এবং খ্রিস্টানরা যেই ধরনের পোশাক পরে এটা আমাদের শরীরে আনা যাবে? জোরে বলুন, যাবে? যাবে না। কিন্তু আমাদের তরুণ আমাদের ছেলেমেয়েরা কিন্তু দেখা যায় নেইমার যেই জার্সিটা পরেছে এটা পরে সে ঘুরে। নেইমার যেই পোশাকটা পরেছে এই পোশাকটা পরে সে ঘুরে। ভাই, আমাদের ছেলে মেয়েদের দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, সে ধ্বংসের দিকে যাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি এবং খ্রিস্টানরা যে পোশাক পরেছে এই ধরনের পোশাক তুমি পরো না। 6 নাম্বার, আচ্ছা ছোটখাটো পাতলা পোশাক পরা যাবে না। এ ব্যাপারে মুসলিম শরীফের 2128 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটা খুব ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। ওই মহিলা যে পোশাক পরা সত্ত্বেও উলঙ্গ, ওই মহিলা যে এমন পাতলা পোশাক পরেছে যেই পোশাকের মাধ্যমে তার শরীরের অঙ্গ দেখা যাইতেছে, এই ধরনের মহিলা মুমিলাতুন মাইলাতুন। শুধু তাই না, এই ধরনের পোশাক পরে সে পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে এবং নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়। কথাটা খুব ভালোভাবে বুঝেন। ওই ধরনের মহিলা যে পোশাক পরা সত্ত্বেও রাসূল বলছেন উলঙ্গ। রাসূল এখানে নির্দিষ্ট কোনো পোশাকের কথা বলে নাই,
রাসূল বলেছেন এমন পোশাক পরলো, পোশাক পরা সত্ত্বেও সে উলঙ্গ। সাথে সাথে সে পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে এবং নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়। রুউসুহুম কাসনিমাতিল মাইলা, সাথে সাথে তার চুলের খোপাটা এমন হয় যে উটের কুজের মতন তার চুলের খোপাটা হয়। উটের পিঠের মতন তার চুলের খোপাটা যদি হয়, এই ধরনের মহিলাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ধরনের মহিলা যারা পোশাক পরা সত্ত্বেও উলঙ্গ, নিজেকে পুরুষের দিকে আকৃষ্ট করে, নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়, তার মাথার খোপাটা উটের কুজের মতন হয়, এই ধরনের মহিলা কশিন কালেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কশিন কালেও সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ, রাসূল বললেন যে অনেক দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। কিন্তু এই ধরনের মহিলা যারা পোশাক পরা সত্ত্বেও উলঙ্গ, নিজেকে পুরুষের দিকে আকৃষ্ট করে এবং নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়, চুলের খোপাটা উটের কুজের মতন করে, তারা কশিন কালেও জান্নাতে যেতে পারবে। কথাটি কি ভাই বুঝে আসছে? তাহলে 6 ধরনের পোশাক পরা হারাম। 1 নম্বর ছিল কি? রেশমের পোশাক পরা হারাম। 2 নম্বর পুরুষ নারীর পোশাক পরাটা হারাম, নারী পুরুষের পোশাক পরাটা হারাম, অহংকারী পোশাক পরা হারাম, বেধর্মীদের পোশাক পরাটা হারাম, আটসাক ছোটখাটো পাতলা পোশাক পরা হারাম। কথা কি বুঝে আসছে? এখন আমরা শুরুর আলোচনায় যাই। শুরুর আলোচনা কি ছিল সবাই মনে ভুলেই গেছে, যে ইহুদি এবং খ্রিস্টানদের কালচার অনুসরণ করলে তারা আমাদের উপর কয়টা অপরাধ চাপিয়ে দেয়? 6টা অপরাধ। 1 নম্বর ছিল তাদের সাথে সাদৃশ্য রাখার অপরাধ। 2 নম্বর আটসাট ছোটখাটো এইরকম পোশাক আমাদের উপর চাপিয়ে দেয়। 3 নম্বর অপরাধ চাপিয়ে দেয়। এটা আমি বলতেছিলাম 31st নাইটকে কেন্দ্র করে হোক, বিবাহ শাদী, এরপরে নববর্ষ ইত্যাদি যেগুলো আমরা ইহুদি এবং খ্রিস্টানদের কালচার অনুসরণ করি, এই অনুসরণ করলে তারা আমাদের 3 নম্বর অপরাধ চাপিয়ে দেয়। আমাদের তরুণ তরুণীরা নিজেদের হাত পায়ে শরীরের মাঝে ট্যাটু এবং উল্কি আগে কি আঁকে ভাই? ট্যাটু এবং উল্কি বিভিন্ন সুইর মাধ্যমে, বিভিন্ন যন্ত্রের মাধ্যমে তারা দেখবেন যে বিভিন্ন হাতে লাভ লেখে, কেউ আই লাভ ইউ লেখে, কেউ তীর লেখে। এগুলো করাটা হারাম। শরীরে উল্কি আঁকাটা কি ভাই? হারাম। এ ব্যাপারে বুখারী শরীফের 5940 নম্বর হাদিস, বুখারী শরীফের 5940 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনেন ভালোভাবে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা এবং পুরুষের উপর অভিশাপ করেছেন যে নিজে নকল চুল লাগায় এবং অন্যকেও নকল চুল লাগিয়ে দেয়। নিজে এমন চুল লাগালো যেটা ছিল নকল এবং সে অন্যকেও লাগিয়ে দিল। আল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমাতা, যে নিজেও উল্কি আঁকে এবং অন্যকেও উল্কি আঁকিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সকল নারী এবং পুরুষের উপর আল্লাহর অভিশাপ। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে শরীরে উল্কি এবং ট্যাটু আঁকা এটা কি? হারাম। যারা 31st নাইটকে কেন্দ্র করে বিভিন্ন উল্কি এবং ট্যাটু শরীরে আঁকি, এটা বুঝতে হবে যে ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের তরুণ তরুণীদের উপর এই অপরাধ চাপিয়ে দিয়েছে। 4 নম্বর অপরাধ, যেটার জন্য আমরা অনেকেই বিরক্ত, পটকাবাজি। বিভিন্ন ফানুস,
ফটকা আমাদের তরুণ তরুণীরা রাত 12টা বাজার আগেই বাজানো শুরু করে। কথা ঠিক কিনা? 31 নাইট শুরু হলে এটা উল্লাস শুরু হয়ে যায়। দেখেন ভাই, এটা করাটা সম্পূর্ণ হারাম। এর মাধ্যমে আর্থিকভাবে ক্ষতি হয় এবং সামাজিকভাবেও ক্ষতি হয়। আর্থিকভাবে মানে আপনার টাকা পয়সা নষ্ট হয়ে গেল, হাজার হাজার টাকা এর পিছনে নষ্ট করলে। সামাজিকভাবে এর কারণে কত মানুষের, কত রোগীর যে ক্ষতি হয় এটা বলা অসম্ভব। এবং পত্রিকায় তো দেখলাম যে এই পটকাবাজি ফুটানোর কারণে একটা বাচ্চা এই শব্দে মারাই গিয়েছে। তাহলে আপনি একটু আনন্দ করার কারণে সামাজিকভাবে হাজার হাজার মানুষের ক্ষতি হয়ে গেল। এই ব্যাপারে সূরাতুল আহজাবের 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। যারা পটকাবাজি ডিসেম্বর মাসের 31 তারিখের শেষ 12টার সময় পটকাবাজি ফুটান, মানুষকে কষ্ট দেন, তারা এই আয়াতটা খুব ভালোভাবে শুনে রাখে। যারা কোনো অন্যায় ছাড়া, কোনো ক্ষতি ছাড়া মানুষকে কষ্ট দেয়, এমন কাজ করে যার মাধ্যমে মানুষ কষ্ট পায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সকল মানুষ প্রকাশ্য বিভ্রান্তের মাঝে রয়েছে, তারা অন্যায় এবং অত্যাচারের মাঝে রয়েছে। আপনি একটু আনন্দ করতে গেলেন, আল্লাহ বলেন যে আপনি বিভ্রান্তর মাঝে রয়েছেন, আপনি পথ হারা। তাহলে এই কাজ করা যাবে ভাই? এই কাজ আমরা এখন থেকে পণ করি যে আর কোশ্চিনকালও 31 নাইটকে কেন্দ্র করে হোক, বিবাহ শাদীকে কেন্দ্র করে হোক, অথবা নববর্ষকে কেন্দ্র করে হোক, আমরা কখনো এই কাজ করব না। কারা কারা পালন করতে পারবো একটু হাত তুলে জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। এরপরে 5 নম্বর অপরাধ কি চাপিয়ে দেয় আমাদের তরুণ তরুণীদের উপর? গান বাজনা, মদ জুয়ার আসর বাজা। দেখবেন যে রাত 12টা বাজার পরেই আমাদের তরুণ তরুণীরা গান বাজনা এবং মদ জুয়ার একটা আসর বসিয়ে দেয়। এ ব্যাপারে একটি হাদিস শুনুন, খুব মনোযোগ সহকারে শুনুন। ইবনে মাজাহ 4020 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনা বিগাইরি ইসমিহা। আমার উম্মতেরা তারা মদকে বিভিন্ন নাম পরিবর্তন করে তারা মদ পান করে। মদের নাম তারা ভিন্ন নাম দিয়ে মদই পান করতেছে, কিন্তু নাম দেয় কি ভিন্ন। কোন নেশা দ্রব্যের নাম দেয় গাঁজা, কিন্তু ওই গাঁজার মাঝেও মদ রয়েছে। কোন নেশা দ্রব্যের নাম দেয় ইয়াবা, কিন্তু সেই ইয়াবা পান করতেছে, মানে মদই পান করতেছে। এটা রাসূল হাদিসেই বলে গিয়েছে, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আমার উম্মতের কিছু মানুষ তারা মদ পান করবে মদের ভিন্ন নাম দিয়ে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউযাফু আলা রুউসিহিম বিল মাআসিফ ওয়াল মুগান্নিয়াত। তারা মদ পান করতে থাকবে আর মদের তালে তালে তাদের মাথার কাছে নায়িকারা নাচতে থাকবে, গানের তালে তালে তারা নাচতে থাকবে আর মদ পান করতে থাকবে। এই সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাসির। এই ধরনের কাজ যেই যুবক যুবতীরা করে থাকো, তারা এই হাদিস থেকে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন চান এই ধরনের তরুণ তরুণীদেরকে ধরে। ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা, আল্লাহ তাআলা যদি চাইতেন তাদেরকে ধরে মাটির নিচে গেড়ে দিতে পারতেন। এই কাজ যারা করি আল্লাহ চান যে মাটির নিচে তাদেরকে গেড়ে দিতে। এবং
ওয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাসির, আল্লাহ তাআলা তাদের চেহারাকে বিকৃত করে বানর এবং শুকরে পরিণত করতে চান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা করেন না, শুধুমাত্র আখিরাতের হিসাবের অপেক্ষা। এই কারণে ভাই আমরা যারা 31st নাইটকে কেন্দ্র করে হোক, বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে হোক, আমরা যারা এই ধরনের কাজ করি, এটা করা যাবে না, এটা হারাম। 6 নম্বর যে অপরাধ 31st নাইটকে কেন্দ্র করে হোক অথবা নববর্ষ, বিবাহ, শাদী, গায়ে হলুদ ইত্যাদিকে কেন্দ্র করে আমরা যেই অপরাধটা করি সেটা হলো জেনা। সেটা কি ভাই? জেনা। জেনার মতন অপরাধ ইহুদি খ্রিস্টানরা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। 31st নাইটকে কেন্দ্র করে আমাদের সমাজের তরুণ তরুণীরা অবাধে মেলামেশা করে, বিভিন্ন সমুদ্র সৈকত, কমিউনিটি সেন্টার, পানশালা এবং বিভিন্ন হোস্টেলে তারা এমন ভাবে মেলামেশা করে যে সেই জায়গাটা একটা অঘোষিত পতিতালয়ে পরিণত হয়। কথা ঠিক কিনা? এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? আগে আয়াত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, তোমরা জেনার কাছেও যেও না, জেনার ধারে কাছে যেও না, নিশ্চয়ই জেনা হলো বড় একটা অপরাধ, জেনা হলো বড় একটা অপরাধ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 2165 নম্বর হাদিসের বর্ণনায় বলেন, আলা লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা কানা সালিসুহুমা আশ-শাইতান। শোনো হে তরুণ তরুণীরা, শোনো হে যুবক সমাজ, কোন পুরুষ এবং নারী একাকিত্বে দুইজন দেখা করবে না। একাকিত্বে কখনো দেখা করবে না, কারণ দুইজন পুরুষ এবং নারী যখন একাকিত্বে দেখা করে তাদের মাঝে তৃতীয় জন হয়ে যায় শয়তান। শয়তান তাদের উস্কিয়ে দিয়ে জেনার মাঝে লিপ্ত করিয়ে দেয়। তাহলে এই আয়াত এবং হাদিস থেকে বোঝা গেল যে জেনা তো করার দূরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোন পুরুষ এবং নারী একাকিত্বে একত্র হবে না। একাকিত্বে যদি একত্র হয় তাহলে তাদের মাঝে তৃতীয় যে ব্যক্তি হয়ে যায় সে কি ভাই? শয়তান। কথা কি বুঝে আসছে? তাহলে এই 6টা অপরাধ ইহুদি এবং খ্রিস্টানদের কালচার যদি আমরা অনুসরণ করি তারা আমাদের মাঝে চাপিয়ে দেয়। তাহলে এখন বলবেন অপরাধ থেকে আমরা কিভাবে বাঁচব? এ ব্যাপারেও হাদিস রয়েছে। এমন কোন বিষয় নাই যে ব্যাপারে রাসূল হাদিস বলে যায়। এই হাদিসটা বলে আমি শেষ করে দেব, যেহেতু হুজুরে আসছেন আমার উস্তাদ মুহতারাম। এই হাদিসটা রয়েছে সহিহুত তারগীবের 3355 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটা প্রসিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টি জিনিস আসার আগে তুমি 5টি জিনিসকে মর্যাদা দাও। কয়টি জিনিস? সকলে লক্ষ্য করুন, কয়টি জিনিস? 5টি জিনিস আসার আগে তুমি 5টি জিনিসকে মনোযোগ দাও। 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার যৌবন ফুরিয়ে যাওয়ার আগে তোমার যৌবনকে তুমি মর্যাদা দাও। এখন তুমি যুবক আছো, এই যুবক থাকা অবস্থায় তুমি গায়ের শক্তি আছে, গায়ের বলে তুমি অন্যের উপর তুমি অত্যাচার করলা। ওয়াসিহাদাকা ক্বাবলা সাকামিক। তোমার অসুস্থতার আগেই তোমার সুস্থতাকে তুমি মর্যাদা দাও। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। তুমি ধন সম্পদ হারানোর আগেই তুমি ধন সম্পদের
ব্যয় তুমি ভালো জায়গায় করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যুর পূর্বেই তোমার যেই হায়াত রয়েছে এই হায়াতের ব্যাপারে তুমি মর্যাদা দাও। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলি, এবং 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার অবসর সময় থাকা অবস্থায় তুমি ব্যস্ত হওয়ার পূর্বেই অবসর সময়কে মূল্যায়ন করো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাঝে বললেন যে 5টি জিনিস আসার আগে তুমি 5টি জিনিসকে মূল্যায়ন করো। কয়টি জিনিস ভাই? 5টি জিনিস। 1 নাম্বার, তোমার যৌবন ফুরিয়ে যাওয়ার আগে তুমি তোমার যৌবনকে মর্যাদা দাও। 2 নাম্বার, তুমি অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতার মর্যাদা দাও। 3 নাম্বার, তোমার ধন সম্পদ ফুরানোর আগেই তুমি তোমার ধন সম্পদের মর্যাদা দাও। 4 নাম্বার, তোমার ব্যস্ততার আসার আগেই তোমার অবসর সময়কে মূল্যায়ন করে ইবাদতে মশগুল হও। 5 নাম্বার রাসূল বললেন, তোমার মৃত্যুর আগেই তুমি তোমার হায়াতকে তুমি মর্যাদা দাও। এই 5টি কাজ আমরা করতে পারবো ভাই? করতে পারবো তো? কারা কারা করতে পারবো একটু হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের কালচারকে পরিত্যাগ করে ইসলামের এই 5টি হুকুমাত নিজের মাঝে কায়েম করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।